আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। এটা আমার একটা চার্জার ফ্যান, আমি দোকানে ইউজ করতাম। তো শীত চলে আসার কারণে এটাকে পরিষ্কার করতেছি আমি। শীতে রেখে দিব, তারপর গরম আসলে আবার ইউজ করব। আমার এই ফ্যানের মতো আমাদের অনেকের কাছেই বিভিন্ন ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান আছে। যেহেতু শীত চলে আসছে এখন, এই ফ্যান এখন আর আমাদের কোনো কাজে লাগবে না। অনেকেই হয়তো কার্টুনে ভরে ফ্যানটা গরমের সময়ের জন্য তুলে রাখবেন, কিন্তু যখন গরম চলে আসবে আপনি ফ্যানটা বের করে চালাতে গেলেই দেখবেন আপনার ফ্যানটা ভালো ব্যাটারিটা এখন আর আগের মতো ব্যাকআপ দিচ্ছে না, বা আপনার শখের ফ্যানটাই আর চলছে না। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেন শীতেও একটু সামান্য যত্ন নিয়েই আপনি আপনার শখের ফ্যানটাকে ভালো রাখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রিচার্জেবল ব্যাটারি, এটা যদি আপনি নিয়মিত চার্জ না করেন, হোক সেটা ল্যাপটপের ব্যাটারি, বাইকের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, বা আপনার সোলার প্যানেলের ব্যাটারি, যে কোনো ব্যাটারি হোক, যদি সেটা রিচার্জেবল ব্যাটারি হয়, এটা যদি আপনি নিয়মিত চার্জ না করেন, তাহলে একটা সময় পরে আপনার এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে, এটার আপনাকে ব্যাকআপ দিবে না। তার মানে শীতে আমরা যখন ফ্যানটা ব্যবহার না করি, তখন কি হয়, আমাদের ফ্যানগুলো দীর্ঘদিন চার্জ না করার কারণে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়। তো আমি আপনাদের যে পরামর্শ দিব, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আপনারা আপনাদের ফ্যানটাকে বের করবেন, একটু চার্জ করবেন, তারপর এটাকে 5-10 মিনিট চালানোর চেষ্টা করবেন বা চালিয়ে রাখবেন কোথাও। শীতের দিন আসলে ফ্যানের দরকার পড়ে না, তো এটা চালিয়ে রাখবেন কিভাবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করবেন যে দেশে যত ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান আছে, এদের অধিকাংশের মধ্যেই লাইট থাকে, মানে কারেন্ট গেলে যে আমরা লাইট জ্বালাই বা চার্জার লাইট, ফ্যানের সাথে একটা লাইটের ব্যবস্থা থাকে। তো আপনারা যেটা করতে পারেন, ফ্যানটা না চালাইলেও সপ্তাহে অন্তত একবার বা দুইবার ফ্যানটা আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ করে দেন আপনারা ওই লাইটটা ইউজ করতে পারেন কিছু সময়ের জন্য। এতে করে কি হবে, আপনার ব্যাটারিটাও চার্জ হইল, আর এটা ডিসচার্জও হইল, আর আপনার ফ্যানটাও কি থাকলো, ভালো থাকলো। ব্যাটারি ভালো রাখার জন্য রিচার্জেবল ফ্যান যাদের আছে, ব্যাটারি ভালো রাখার জন্য রিচার্জেবল, এটা ফ্যানের ব্যাটারি না, যে কোনো রিচার্জেবল ব্যাটারি ভালো রাখার জন্য সর্বপ্রথম যে শর্ত, এটা হয়েছে ব্যাটারিটাকে পরিমিত চার্জ করা। পরিমিত চার্জ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটা অতিরিক্ত চার্জ না করা, আবার একেবারে কম চার্জ করে ব্যবহার না করা। সঠিক মাত্রায় চার্জ করলে দেখবেন আপনার ব্যাটারি অনেক দিন ব্যাকআপ দিচ্ছে এবং ভালো সার্ভিস দিচ্ছে। আর রিচার্জেবল ফ্যান অনেকের আছে যে ফ্যানের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে যায় এই কারণে, আমরা অনেকে কি করি, ফ্যানটা সারা দিন চার্জে লাগিয়ে রাখি, যখন কারেন্ট চলে যায় তখন আমরা এটা ইউজ করি। এটা মোটেও করা যাবে না, কারণ রিচার্জেবল বাজারে যেসব রিচার্জেবল ফ্যান পাওয়া যায়, এগুলোর অধিকাংশ ফ্যানেই কিন্তু অটোমেটিক ব্যাটারি ম্যানেজমেন্ট কন্ট্রোল থাকে না, যেটাকে আমরা বিএমএস বলি। এটা না থাকার কারণে, যেমন মোবাইল ফোনে থাকে, এটা 100% চার্জ হওয়ার পরে অটোমেটিকলি চার্জিংটা বন্ধ হয়ে যায়, কিন্তু অধিকাংশ রিচার্জেবল ফ্যান এই সিস্টেমটা থাকে না। এটা ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পরেও ওখানে চার্জিং সিস্টেম ভোল্টেজ সাপ্লাই দিতেই থাকে। এতে করে কি হয়, আমাদের ভালো ব্যাটারিগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন এটা ব্যবহার করব, তখন ব্যবহার করার পরে যখন চার্জ শেষ হবে, এটাকে চার্জ করে আবার ওই কারেন্টের প্লাগ থেকে খুলে রাখলে আবার যখন আমরা ব্যবহার করা দরকার, এটা আবার ব্যবহার করব, চার্জ শেষ হলে দেন এটাকে আমরা আবার চার্জ করব। আমরা যেন এটা সব সময়ের জন্য চার্জে না লাগিয়ে রাখি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম ইলেকট্রনিক্সের আরও তথ্যবহুল ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।